বউয়ের ব্যাগে 5 লক্ষ টাকা আছে। কি ব্যাপার সৈকত, তোমার জুতো পলিশ করা হয়নি? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, জুতা পালিশ করা হয়ে গেছে। কিন্তু আমি তোকে টাকাটা দিব, আমি মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না। মানি ব্যাগটা ইয়েস, ওই যে আমরা যে জুয়েলার্সের দোকানে গিয়েছিলাম না, আমার মনে হয় মানি ব্যাগটা আমি ওখানেই ফেলে আসছি। তুমি একটু যাবা, একটু নিয়ে আসবা প্লিজ। তুমি যে কি করো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে ওয়েট করো, আমি নিয়ে আসছি। এই 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 মুচি, তুই কি লিখেছিস কাগজের মধ্যে? কি লিখেছিস? আমার ব্যাগে 5 লক্ষ টাকা আছে মানে? হ্যাঁ স্যার, আপনার বউয়ের ব্যাগে 5 লক্ষ টাকা। আমার বউয়ের ব্যাগে যে 5 লক্ষ টাকা আছে সেটা তুই জানলি কি করে বল? তাইলে শুনেন। আসছো তুমি? হ্যাঁ আমি আসছি। এখন বলো তুমি কেন আমাকে তো ইমার্জেন্সি ডাকলে? শোনো, গতকালকে আমার হাজবেন্ড ব্যাংক থেকে 5 লক্ষ টাকা তুলে ঘরে রেখেছে, আর ওই টাকাটা আমি আজকে যেভাবেই হোক তোমাকে এনে তোমার হাতে দিব, আর তুমি ওই টাকাটা জায়গা মতো পৌঁছে দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি এবার তাড়াতাড়ি চলে যাও, কেউ দেখার আগে। আমিও যাই। এটা তো সৈকত স্যারের বউ। সৈকত স্যারের বউ ওই ছেলেটাকে 5 লাখ টাকা দিব, ঘটনাটা তো বুঝলাম না। আমার কাছে গর্বর মনে হইতেছে। স্যারের তো কথাটা কখন লাগবো। তোর কথা যদি মিথ্যে হয় তাহলে তোর খবর আছে, আর যদি সত্যি হয় তুই পুরস্কার পাবি। ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে এখন থেকে আমি উর্মিকে ফলো করব, বুঝতে পেরেছিস? সৈকত, তুমি তো ওই দোকানে কোনো মানি ব্যাগই ফেলে আসোনি। মানে হয়েছে কি, মানি ব্যাগটা আমার পকেটেই ছিল, আমি না খেয়াল করিনি, মানে আমি বুঝতে পারিনি। আচ্ছা বাদ দাও না ওগুলো, দেখো না আমার জুতাটার কালার খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ সুন্দর হয়েছে। এই শোনো না, আমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি এক কাজ করি, আমি অফিসে যাই, তুমি বরং বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে। তুমি আসছো, যাক ভালো হয়েছে, সময় মতো চলে আসছো। এই নাও, এখানে 5 লক্ষ টাকা আছে। বাহ বাহ, চমৎকার। সৈকত, তুমি এখানে? এইভাবে সংসারের টাকা চুরি করে তুমি তোমার বয়ফ্রেন্ডকে দিচ্ছ? না না সৈকত, তুমি ভুল বুঝছো। তোমার সাথে বিশ্বাস করে আমি এতদিন ধরে সংসার করছি, সেই বিশ্বাসে তুমি এই অমর্যাদা করছো? আমাদের সংসারে টাকা সরিয়ে তুমি কিনা তোমার বয়ফ্রেন্ডকে দিচ্ছ? ছি উর্মি, ছি। আসলে ভাই আপনি যেমনটা ভাবছেন বিষয়টা এরকম না। চুপ, আপনি একটা কথাও বলবেন না। সৈকত, সত্যি তুমি ভুল বুঝতেছো। বিশ্বাস করো, টাকাটা আমি ওকে ইচ্ছে করে দেইনি। আসলে 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 কি বলো বলো, তোমার তো বলার কোনো কথাই নেই। আছে, আমারও অনেক কথাই বলার আছে। তুমি যেহেতু সবকিছু দেখেই ফেলেছো, তাহলে আমি তোমাকে সব সত্যিটাই বলছি। আমি তোমাকে ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, আর সেই জন্য আমার বাবা মা এখনো আমাদের বিয়েটা মেনে নেয়নি। আর এই যে ওকে দেখছো না, ও আমার চাচাতো ভাই। ওর সঙ্গে হঠাৎ একদিন আমার রাস্তায় দেখা হয়েছিল, আর সেদিন ও আমাকে বলেছে আমার মা নাকি অনেক অসুস্থ, তাকে চিকিৎসা করার মতন টাকা আমার বাবার কাছে নেই। আমি কি করব সেটা আমি বুঝতে পারছিলাম না। আমি যদি তোমার কাছে টাকা চাইতাম, তুমি যদি না দিতে, এই জন্য আমি তোমার অগোচরে এই টাকাগুলো নিয়ে আমি ওকে দিতে চেয়েছিলাম। হাজার হলেও তো ওরা আমার বাবা মা, তাই না বলো? সরি উর্মি, আমি না জেনেই তোমাকে এতগুলো কথা বলে ফেললাম। তুমি তো আমাকে বললেই পারতে। দেখো, তোমার বাবা মা মানে আমারও বাবা মা, তাদের চিকিৎসার জন্য টাকা লাগবে, সেটা আমি নিজে উইলিংলি দিতাম। আর ভাই, আপনি আমাকে মাফ করবেন। দেখুন, আমি না জেনে না বুঝে আপনাকে অনেক কথা বলে ফেলেছি। আপনি এক কাজ করুন, এই পুরো টাকাটা নিয়ে যান, মায়ের চিকিৎসার জন্য খরচ করুন। যদি লাগে আমি আরও টাকা আপনাকে দিব, কোনো বাদ সাধবে না চিকিৎসায়। উর্মি, দাঁড়িয়ে আছো কেন? বাড়ি চলো, মেহমান, ওনাকে বাড়ি নিয়ে চলো। ভাই, আপনি আমাদের সাথে বাসায় চলুন, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবেন। চলো, ওনাকে বাসায় নিয়ে চলো।